রাজ্য স্বাস্থ্য পরিষেবায় কাউন্সিলরদের ভূমিকা। বাংলা কাউন্সিলর দিবস 2025-এ রাজ্য স্বাস্থ্য পরিষেবায় কাউন্সিলরদের ভূমিকা এবং আগামী দিনের পরিকল্পনা থেকে কাউন্সিলরদের বর্তমান দাবি সবকিছুই উঠে এলো এক খোলা মেলা আলাপসারিতায়। এদিন বাংলা কাউন্সিলর দিবস 2025 উদযাপন করা হয়েছিল উদ্যোগে অ্যালাইড হেলথ কাউন্সিলর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতা। সমাজের বিশিষ্ট জনেরা যেমন এলেন তেমনই এলেন রাজনীতির মানুষেরা। সবাই শুনলেন এদিন কাউন্সিলররা কিভাবে কাজ করে, কি তাদের দাবি, সবকিছু নিয়ে খোলা মেলা আলাপচারিতায়। আসুন সবার আগে শুনে নেওয়া যাক কাউন্সিলররা কি বললেন দিশা শক্তি নিউজকে একান্ত আলাপচারিতায়। আমার নাম অরুন্ধতী দত্ত। আমি আইসিটিসি কাউন্সিলর কাম এসএসকে সম্পূর্ণ সুরক্ষা কাউন্সিলর ফ্রম এমআর বাংলা হসপিটাল। আজকে আমাদের কাউন্সিলর দিবস এবং এই আজকের দিনটিকে আমরা ভীষণভাবে পালিত করি আমাদের কাউন্সিলার্সদেরকে নিয়ে এবং বিভিন্ন ক্যাডারের কাউন্সিলারদের। তো সেক্ষেত্রে আজকে প্রথম যেটা শুরু হয়েছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে। একটা ছোট্ট ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে শ্রমিক সমাদদারের উদ্দেশ্যে। তিনি আমাদের আইসিটিসি কাউন্সিলর ছিলেন এবং তিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তো সেক্ষেত্রে ওনার উদ্দেশ্যে একটা করা। আর সেকেন্ড থিং হচ্ছে আমরা যে অল ক্যাডার কাউন্সিলার্স, আমরা যে সমাজেতে কাউন্সিলিং করছি বা একটা পরিবর্তনের আনার চেষ্টা করছি, তো সেই দিক থেকে এই দিনটি আমাদের কাছে ভীষণভাবে প্রিয় এবং সবাই আমরা চাই এই দিনটাতে সবাই আমরা একসাথে হয়ে কাউন্সিলর দিবসের এটাকে উদযাপন করি। এবং এর সাথে আমরা একটা ট্রি প্ল্যান্টেশন কাজটাও করেছি, যেটা প্রত্যেক বছর করে থাকি। লাস্ট বছর আমরা লেবু গাছ পুঁতেছিলাম, এবারে আমরা আমলকি গাছ দিয়েছি। তো আশা করছি সেটাও ফল দেবে এবং সেটাও ছড়িয়ে পড়বে সমাজের এতে। দেখুন, বার্তা এখানে একটাই, সেটা হচ্ছে এই যে সমাজে দাঁড়িয়ে যে আমরা কাজটা করছি সেটা প্রত্যেকের জন্য করছি এবং এই কাজটা মান্যতা পাক, সেটাই আমরা সবাই চাই। কারণ মান্যতা, দেখুন আজকের দিনে মান্যতাটাই সবচেয়ে বেশি বড় কথা। কাজ আমরা সবাই করি, বিভিন্ন ছোট বড় কাজ সবাই বিভিন্ন ডিপার্টমেন্টসে আমরা কাজ করছি। এতটা হার্ড লেবার দিয়ে এতটা ডেডিকেটেডলি যে কাজটা করছি সেইটা যাতে অ্যাটলিস্ট একটা রেকগনিশন পায়, দ্যাট ইজ দ্য অনলি থিং আমরা সবাই চাই। আমার নাম মৌমিতা। আমি দীর্ঘদিন থ্যালাসেমিয়া পেশেন্ট ম্যানেজমেন্ট এবং থ্যালাসেমিয়া প্রিভেনশন নিয়ে কাজ করছি, তাও সেই কাজের সময়সীমাটা প্রায় 22 বছর। কাজের জায়গাটা তো শুরু করেছি বহু বছর ধরে, বহু অভিজ্ঞতা এবং চারপাশের অনেক বদলে যাওয়া পরিস্থিতি এবং পেশেন্টদের অবস্থান, এই সমস্ত কিছু দেখতে দেখতে আমার এটাই মনে হয় যে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, থ্যালাসেমিয়ার প্রোগ্রাম আমাদের দেশে আনতে হয়েছিল, সেটা তখন যেমন ভীষণ করে প্রয়োজন ছিল এবং সেটা এখন আস্তে আস্তে বেড়েছে। প্রায় 38টা ইউনিটে এই প্রোগ্রামটা চলছে এবং প্রত্যেকটা ইউনিটের যারা একটা ব্যাকবোন হিসেবে কাজ করে যাচ্ছে তারা হচ্ছে এই কাউন্সিলররা। সেই কাউন্সিলরদের জন্য এই যে একটা বিশেষ দিন আমরা কয়েক বছর ধরে পালন করে চলেছি, আমরা শুধু আমাদেরকে নিজেদের সম্মানটা জানাচ্ছি তা না, আমাদের মধ্যেকার যারা এই প্রফেশনে রয়েছেন তাদের প্রতি একে অপরের এমপ্যাথি আমরা দেখাচ্ছি। শুধু তাই নয়, আজকে এখানে দাঁড়িয়ে এরকম একটা জায়গাতে সরকারের 38টা ইউনিট তৈরি করা এবং সেই ইউনিটে প্রত্যেকটা পেশেন্টকে পরিষেবা দেওয়া, অত্যন্ত দামি ওষুধগুলোকে ডিস্ট্রিবিউট করা এবং তাতে তারা কি ফিডব্যাক পাচ্ছেন সেটা দেখা, গর্ভবতী মারা যাতে আর একটিও থ্যালাসেমিয়া রোগগ্রস্ত বাচ্চা আনতে না পারেন সেই পর্যায়টাকে দেখা, এটা যদি গভর্নমেন্ট সদর্থক একটা জায়গা না রাখতেন তাহলে আমরা পেতাম না। এবং আজকে ওনারা এটা করেছেন, আমরা সঙ্গে সঙ্গে হাতে হাত রেখে চলেছি, তাই এটা সম্ভব হয়েছে। এবং বাংলা কাউন্সিলর দিবসে আমি মনে করি প্রত্যেকটি কাউন্সিলরের আমাদের দরকার হচ্ছে সেই মর্যাদাপূর্ণ একটা জায়গাতে আসীন হওয়া, যেখানে দাঁড়িয়ে স্ব মর্যাদায় স্ব প্রতিষ্ঠায় আমরা আমাদের সমস্ত কাজগুলো অতি সুন্দরভাবে এই রাজ্যের সাধারণ মানুষের জন্য দিতে পারি। আগে যখন দেখতাম তখন ক্লিনিকগুলোতে জেনারেলি আমরা এমন কোনো কাপলকে খুব কমই পেতাম যারা বিয়ের আগে শতপ্রণোদিত হয়েই টেস্টটা করতে এসেছেন। আমরা কিন্তু এরকম পেতাম না। বা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমরা অনেক মাকে দেখতাম সদ্য হয়েছে বাচ্চা, মানে 8-9 মাস বাচ্চা, সেরকম বাচ্চা নিয়ে আমাদের কাছে এসেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি এখন অনেক কাপল এবং যারা বিয়ে করবেন বা বিবাহতে আছেন, সদ্যমাত্র বিবাহিত হয়েছেন, এরকম অনেকে আমাদের কাছে আসছেন। আর সবচেয়ে বড় কথা 8 মাস 6 মাসের বাচ্চা নিয়ে এসেছেন, তাকে রক্ত দিতে হবে, এই জায়গাটা কিন্তু একটু হলেও কমেছে। তার কারণ আগে আমাদের প্রিনেটাল করতে হলে পাঠাতে হতো সুদূর বম্বেতে, কিন্তু এখন এই পশ্চিমবঙ্গ সরকারের থ্যালাসেমিয়া নিয়ে তাদের যে কাজকর্ম, সেখানে আমরা দুটো নোডাল সেন্টারের মাধ্যমে কলকাতা শহরেই
ন্যূনতম খরচে গর্ভবস্থ মায়ের ভ্রূণ টেস্ট করে দেখে বলে দিতে পারছি সেই বাচ্চাটা কি থ্যালাসেমিয়া নিয়ে আসছে কি আসছে না। তাহলে যদি এই প্রোগ্রামটা না থাকতো বা আমাদের মতো কাউন্সিলররাও না থাকতেন, আমরা যদি তাদের এই কাপলদের এক্সপিরিয়েন্সগুলোকে এক্সপ্লোর করতে না পারতাম, তাদের অনুভূতিগুলোকে দেখতে না পারতাম, বা তাদেরকে সময়ে সময়ে তাদের পোটেনশিয়াল সম্পর্কে সচেতন করতে না পারতাম, তাহলে কিন্তু এই এত হায়ার লেভেল অফ সেন্সিটিভ ওয়ার্কটা এরকম জায়গায় গিয়ে পৌঁছতো না। নমস্কার, আমি তরুণ কুমার ঘোষ, প্রফেশনালি আইসিটিসি কাউন্সিলর। বর্তমানে আমি হুগলিতে পোস্টেড আছি। প্রথমত বলি যে আমি এখানে 2006 সালের পর থেকে রয়েছি অ্যাজ আ কাউন্সিলর। তো তখন যা সিনারিও ছিল তার থেকে এখন অনেকটা চেঞ্জ হয়েছে। আমাদের কাজের ক্ষেত্রে পরিধি বেড়েছে দিনের দিন। অ্যাজ আ কাউন্সিলর আমরা শুধুমাত্র কাউন্সিলিং করি তা নয়, বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে গভর্নমেন্ট কাজে লাগাচ্ছেন। যেমন আপনাকে রিসেন্ট একটা এক্সাম্পল দিই। গভর্নমেন্ট একটা নতুন ভ্যান এনেছে যেটাকে বলে MMU, মোবাইল মেডিকেল ইউনিট। যে মোবাইল মেডিকেল ইউনিটে কোনো নির্দিষ্ট স্টাফ ছাড়াই চলছে। সেখানে আমাদের মতো কাউন্সিলর যারা আমরা কিছু কাজ জানি তাদেরকেও আমাদেরকে সেই ইউনিটেও কাজে লাগানো হয়েছে। তো গভর্নমেন্টের সঙ্গে আমরা সবসময়ই চেষ্টা করছি আমাদের যেখানে যেভাবে যে রোল প্লে করতে দেওয়া হয় আমরা সেভাবেই আমরা আমাদের রোলগুলো প্লে করে চলি। আপনাদের জ্ঞাতার্থে আপনাদের জানানোর জন্য বলে রাখি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেসিসে আমাদের 7-8টা কম্পোনেন্টের কাউন্সিলর রয়েছেন। তার মধ্যে বলতে গেলে সংখ্যাটা খুব একটা কম নয়, প্রায় 1250 মতো আমাদের এখানে সংখ্যা রয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা গভর্নমেন্টের কাছ থেকে আমাদের অ্যাপিল থাকছে গভর্নমেন্টের কাছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে, যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কাউন্সিলরদের যে অবদান এটা অনস্বীকার্য। অনেকবারই তারা স্বীকার করেছেন, কিন্তু সেই অর্থে আমাদের সঙ্গে কিন্তু আমাদের যে এই কাজ নিয়ে আমাদের যে যোগ্য মূল্যায়ন যেটা হওয়া দরকার আমরা কিন্তু সেভাবে এখনও পর্যন্ত পাইনি। বার্তা এটাই থাকবে যে আমরা আমাদের যেভাবে সবসময় চেষ্টা করছি আমরা মানুষের পাশে থাকার, তাদের মেন্টালি বলুন ফিজিক্যালি বলুন সব ক্ষেত্রেই, তেমনি আমাদের দিকটা গভর্নমেন্টের একটু দেখা উচিত। আমাদের ভবিষ্যৎ যেটাকে আমরা বলছি সেটা গভর্নমেন্টের কাছে অ্যাপিল থাকলে আপনারা দেখুন প্লিজ। আমি তনুশ্রী ভট্টাচার্য, আরজিকর মেডিকেল কলেজে আছি, কাউন্সিলিং করি, প্রেগনেন্ট মায়েদের এএনসি ডিপার্টমেন্টে আছি। এটা তো আপনি একদমই ঠিক বলেছেন যে আগে যখন আমি এখানে প্রায় 20 বছর ধরে সার্ভিসে আছি, তো প্রথম যখন ঢুকি তখন কাউন্সিলর বলতে জিনিসটা কি সেটাই বোঝানো যেত না। এমন অবস্থা, মেডিকেল কলেজের বলতে একটা ধারণা ছিল যে ডক্টর, নার্স আর প্যারামেডিক্যাল স্টাফ। তারপর আস্তে আস্তে যেটা হয়েছে যে আমরা আমাদের নিজেদের অধিকারের জায়গাটায় কিছুটা অন্তত ফুলফিল করতে পেরেছি, কিন্তু কথাটা হচ্ছে এখানেই যে আমাদের দিনের পর দিন এক্সপেরিয়েন্স বাড়ছে। সিনিয়রিটি বলতে আমরা এখন এটাই বুঝছি যে এক্সপেরিয়েন্সের দিকে সিনিয়র, স্কিলের দিকে সিনিয়র, বছরের দিকে সিনিয়র। কিন্তু যে আমরা এত বছর পরিষেবা দেওয়ার পরে তার ক্ষেত্রে যে ফেসিলিটিস বা অন্য কিছু সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সিনিয়রিটি নেই। সব জায়গাতে আমরা ব্রাত্য হয়ে থাকছি। আমাদের এটাই কথা যে আজকে যদি সবাই মনে করেন যে কাউন্সিলররা বিভিন্ন ক্ষেত্রে, শুধু আজকে আমি আইসিটিসি বলে নয়, সব জায়গায় থ্যালাসেমিয়া কাউন্সিলর, পিপিটিসিটি কাউন্সিলর কত আমাদের আছে, এমনকি অ্যাডোলেসেন্সেরও কাউন্সিলর। তার মানে একটা তো প্রুফ হয়েছে যে যে কোনো জায়গায় প্রথমে সার্ভিস করতে গেলে আমরা অপরিহার্য। এমনকি করোনার সময়ও দেখা গেছে আমাদেরকেই সেই সার্ভিসটা দিতে হয়েছে টোটাল। তাহলে সেক্ষেত্রে আমরা কোথায়? আমরা কেন ব্রাত্য? আমাদের হয়ে মাননীয়া দিদির কাছে আমার এটাই আবেদন, অনুরোধ, যা কিছু হচ্ছে আমাদের কথা অন্তত কিছু ভাবা হোক। কারণ এখানে যারা এসেছে তারা কিন্তু সবাই পড়াশোনা জানা, সব মাস্টার ডিগ্রি, MSW আছে, সাইকোলজি আছে, সোশিওলজি আছে, সবাই শিক্ষিত পরিষেবা দিচ্ছে। তারপরেও আমরা কিন্তু কোনো জায়গায় সেইভাবে সুযোগ সুবিধে পাচ্ছি না। আজকে এই যে আমরা এসেছি, অনেকজন এখনো আসতে পারেনি,
তার মেন কারণ হচ্ছে তাদেরকে আউটডোরে সার্ভিস দিতে হচ্ছে, কারণ কাউকে থাকতেই হবে। জানি এটা সোশ্যাল ওয়ার্ক অবশ্যই, কিন্তু আমরা ছাড়া চলবে না। আমরা যদি আজকে বলি সবাই মিলে চলে আসবো আমাদের কাউন্সিলর ডে, স্যারেরাই ওখানে বলবেন না সেটা সম্ভবপর নয়, কারণ আপনারা গেলে ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা কোন জায়গায় আছি? যে আমরা না থাকলে ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে, কোনো কিছু টেস্টিং হবে না, কাউন্সিলিংয়ের কিছু পার্ট হবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের গুরুত্ব কোথায়? শুধু এইটুকুই বলার আমাদের কাছে, আর এইটুকুই অনুরোধ যে আমাদের একটু বোঝা হোক। আমি স্বাতী লাহিড়ী, ব্লাড সেন্টার কাউন্সিলর, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল। বিগত 15-16 বছর ধরে আমি ওখানে জব করছি অ্যাজ এ কাউন্সিলর, এবং আমার মতো ব্লাড সেন্টারে এখন মানে অবশ্যম্ভাবী কাউন্সিলর পোস্টিং। কারণ কাউন্সিলর দ্বারা যেমন লাইসেন্স হয় না, তেমন কাউন্সিলর মোটিভেশন ছাড়া ক্যাম্প করা, অর্গানাইজ করা বা ডোনার মোটিভেশন করা এগুলো সম্ভব নয়। এছাড়াও ডিপার্টমেন্টাল প্রচুর কাজ থাকে, যেগুলো কিন্তু কাউন্সিলররা দিনের পর দিন করে চলেছি এবং আনন্দের সাথেই করি, যাতে আমরা পাবলিক সার্ভিস দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেমন আনন্দের সাথে করছি, আমাদের এই আনন্দটা যদি আমাদেরকে, আমাদের পোস্টটাকে বা আমাদের এই মানে কাজের জায়গাটাকে একটু সম্মান জানিয়ে বা আমাদের একটুখানি উৎসাহিত করার জন্য আমাদের পোস্টের ব্যাপারগুলোকে যদি একটু দেখেন উপরওয়ালা থেকে হায়ার অথরিটিরা, এবং আমাদের কথা ভাবনা চিন্তা করে, আমাদের এক্সপিরিয়েন্সের কথা ভাবনা চিন্তা করে, অবশ্যম্ভাবী পোস্টের কথা মাথায় রেখে যদি আমাদের দিকটাও একটু বিবেচনা করে দেখেন, আমরা তাহলে আরও মোটিভেশন নিয়ে আরও সুন্দরভাবে কাজটাও করতে পারি। সেক্ষেত্রে এইটুকুই আমার বলার আছে। সমাজের বিশিষ্ট জনেরা এদিন উপস্থিত ছিলেন এই কাউন্সিলর দিবস অনুষ্ঠানে। তাদের অভিজ্ঞতাও শুনুন। সমস্যাগুলো হলে আপনাদের সংগঠিতভাবে উপরে পৌঁছতে হবে। এই পৌঁছানোর দায়িত্ব সংগঠন, তার জন্য সংগঠনটা করতে হবে। এখন সেই সংগঠনটা আপনারা এখানে ধরুন 100-1,500 মতন আছেন, না যাই আছেন, একটা বিরাট সংগঠন আছে, আপনাদের জেলার সংগঠন আছে। সেই সংগঠনের সংগঠিতভাবে একটা জায়গায় আপনাদের আসতে হবে, এবং আসার পরে আপনারা সেখানে সিদ্ধান্ত করবেন যে আমাদের প্রথম সংগঠনের ক্ষেত্রে আমাদের চাহিদা সবার কি। আমাদের চাহিদা হচ্ছে আমরা যে অটোনমাস বডির আন্ডারে যে আমরা চলছি, আমরা যে মাইনেটা পাচ্ছি, একদম খুব খোলাখুলিভাবে বলি, যে মাইনেটা আমরা আজকে পাচ্ছি সেই মাইনেটাতে আমার সংসার চলে। পরিষ্কার কথা, এখানে লজ্জার কোনো কারণ নেই। বলতে লজ্জা লাগে যে আমরা এখনো এই এত কম পয়সা আমরা কাজ করছি, কিন্তু বলতে পারি না। মানুষ কি ভাববে আমরা বলতে পারি। এই জায়গাটা করতে গেলে আপনাকে সংগঠনটা করতে হবে, এবং সেই সংগঠনের মাধ্যমে সেই জায়গাটা পৌঁছতে হবে, এবং পৌঁছানোর পরে তার কি রেজাল্ট দেয় সেটা জানতে হবে। আপনাদের হয়তো 10টা-20টা দাবি থাকতে পারে, যদি আপনারা সেখানে সামান্য কিছু একটা দাবি যদি আদায় করতে পারে, তাহলে আমরা আশান্বিত হব যে আগামী দিনে কিন্তু আমরা ওই জায়গাটা পৌঁছতে পারবো। আমরা এই জায়গায় আজকে এসে পৌঁছাতে পেরেছি, সেটা আমাদের এই কোয়ার্কারদের নিরলস প্রচেষ্টার জন্য। আজকে আমি বেশি সময় নেব না, কয়েকটা কথা আমি জাস্ট বলবো। আমি গত 2 দিন আগে একটা ট্রেনিং নিয়ে এলাম আমাদের ব্লাড ব্যাংক কাউন্সিলরদের জন্য মোটিভেশনের ওপর। আমাদেরকেও এখনো মোটিভেশনের জন্য দিতে হচ্ছে, মানে ট্রেনিং দিতে হচ্ছে, কারণ আমরাও এখনো কোথাও মোটিভেশন ল্যাকিং আছে আমাদের মধ্যে। বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা অনেক কিছু করি, আবার অনেক কিছু করি না। আবার যেটা করতে চাই সেটা করতে চাই ভীষণভাবে, কিন্তু করতে পারি না। তো সেই কাজটা হচ্ছে অ্যাসোসিয়েশন করছে, কারণ অ্যাসোসিয়েশনের কাছে কিছু আমাদের এক্সপেকটেশন থাকে, যারা এখানে সবাই এসেছো, যে আমরা যেন ওদের মুখ চেয়ে বসে আছি, আমাদের দাবিগুলো ওদের মারফত আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারি। তো সেই কাজটাই আমরা করছি এবং চেষ্টা করছি যাতে করে আমাদের যে দাবি, বা আমাদের দাবি বলবো না, আমাদের যে মানে পাওয়াটা, আমাদের যে চাওয়াটা, আমাদের যেটা দরকার, সেটা যেন আমরা পৌঁছাতে পারি আমাদের উপর মহলে। আমরা যে কয়েক বছর পেরিয়ে এসেছি, তো সেখানেতে আমরা যে ছোট্ট চারা গাছটা লাগিয়েছিলাম, সেটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আস্তে আস্তে 1-2 করে একটা লেবু গাছ লাগানো হয়েছিল, ফুল এবং ফল দিচ্ছে। সে তো একসাথে পুরো গাছ ভর্তি করে ফল দিতে পারছে না, তারও কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে 4 বছর লেগে
ফল পাইনি। কাজেই আমাদের ধৈর্যটা ধরতে হবে এবং সেই ধৈর্যটা আশা করব বেশি লেন্দি হবে না, এবং তার জন্য আমাদের যা করার, আমাদের যা শ্রম দেওয়ার, আমাদের যে ডেডিকেশন দেওয়ার, সেটা সবটাই আমরা করব আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের আবেগের মধ্য দিয়ে এবং আমার আদার্স যারা কো ওয়ার্কার আছে তাদের মধ্য দিয়ে। কারণ এখানে আমরা অনেকের সাথে কাজ করি, সিস্টাররা আছেন, সকলেই আছেন, এবং একটু ভেবে দেখবেন প্রত্যেকের পেছনে কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে, যেটা আমাদের ল্যাকিং ছিল, যেটা কাউন্সিলরদের ল্যাকিং ছিল। এতদিন কোনো কাউন্সিলরদের অ্যাসোসিয়েশন ছিল না, যেটা আমরা তৈরি করেছি এবং সেটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ভীষণ বোল্ডভাবে, ভীষণ সগর্বে। এবং আমি আশা করব যে এই অ্যাসোসিয়েশনের পেছনে আপনারা থাকুন, হাতে হাত লাগিয়ে এগিয়ে আসুন। আরেকটা কথা বলবো, আমি কিছুদিন আগে একটা কবিতা পড়েছিলাম, শুনেছিলাম দাদা, বেলুন, সুবোধ সরকারের। সেই কবিতাটা আমি প্রত্যেককে পড়ার জন্য অনুরোধ রাখছি, কারণ ওখানে দুটো কথা ছিল যে সে যে কোনো রেজিগনেশনেরই হোক, তিনি একজন ইঞ্জিনিয়ার হতে পারেন, তিনি একজন ডক্টর হতে পারেন, কিন্তু তিনি যখন উপরে উঠছেন তাকে সেই সিঁড়ি বেরিয়ে উপরে উঠতে হবে, সেই সিঁড়িটা আমাদের গাঁথতে হবে, এবং সেই সিঁড়ি গাঁথাটা কিন্তু একদিনের কাজ নয়। একটা সিঁড়ি কিন্তু একদিনে তৈরি হয় না। সিঁড়ি তৈরি করতে গেলে ইটের পর ইট সাজিয়ে তাকে সময় দিতে হয়, তাকে তৈরি করতে হয়, এবং সেই সিঁড়িটা শুধু তৈরি করলেই হলো না, সিঁড়িতে ধুলো মোছার জন্যও আমাদের লাগবে। কারণ সিঁড়িতে শুধু তৈরি করলেই হলো না, তার পথটাকে মসৃণ করতে গেলে আমাদেরও কিছু কাজ, আমাদেরও কিছু কর্তব্য, আমাদের কিছু ডেডিকেশন, এগুলো সব লাগে। খান খান 10-এর লাঠি 1-এর বোঝা, নুব্জ প্রায় পিঠগুলি আজ কোন ঠাসা। স্নেহময়ী মহিরুয়ের ডালপালা, পাতা, বাকল সব গেছে বেনজলে ভেসে, একে একে একলা মননে হতাশার গাঢ় কাজল। একবার চেয়ে দেখোই না পৃথিবী, প্রত্যাশিত জ্যোৎস্নাহাত বাড়িয়ে কত শত বন্ধুতা, সহমর্মী বন্ধুতা, শুধু নিছকই নয় শব্দবন্ধ, সে যে জাদু কাঠির ছোঁয়া, মেঘলা মনে ফুসমন্ত। পথ হারালো যে মন, কোন মায়া পরশে ফিরে পায় আপন বহতা, সে পরশ চিনে নেওয়ার সন্ধিক্ষণ আজ। অনাদরে যদি আজও পায় ঠেলো, ভেবে দেখেছ কি কোন ধ্রুবতারা দিশাহারাদের ফেরাবে সঠিক ঠিকানায়। হেলায় হেলায় বন্ধুরাই আজ বিপন্ন, দ্বন্দ্বের পাহাড় মনে, চোখে অনিশ্চয়তার ধন্ধ। অভিমানী নীরের বাষ্প, কে জানে কোন ইন্দ্রজালে আবার হবে স্রোতস্বিনী। তাই বলি কি, একতা শব্দটা প্রাগৈতিহাসিক। কালনেমি আর শকুনি মামারা সংক্ষিপ্ত এক সময় মাত্র। বুকের ভিতর প্রত্যাশার তীব্র জলোচ্ছ্বাস আর ধারা স্নানের আপাত অপেক্ষা। তাহলে পেশেন্টটা কি করে মানে সে আলটিমেটলি সুস্থর দিকে পৌঁছবে? কারণ বারবার তার অসুখ করবে, আর সেই ওষুধ খাবে, ভালো হবে, আবার ওষুধ, মানে এই জিনিস কি চলতে পারে? এবং উনি এই শুধু কাউন্সিলিং ব্যাপারটাতে থেমে, মানে প্রথম HIV নিয়ন্ত্রণের ক্ষেত্রে উনি কাউন্সিলিং ব্যাপারটা আনলেন, এবং ওই জায়গাতেই থেমে থাকবেন না। উনি ওনার একটা ব্রেন চাইল্ড উনি প্রথমে করলেন 1097, এটা ওনার ব্রেন চাইল্ড, ঠিক আছে, যেটা আপনারা দেখেছেন বুলাদি হেল্পলাইন উনি চালু করলেন, এবং পরবর্তীকালে সেটা গোটা ভারতবর্ষে অ্যাকসেপ্টেড হয়, গোটা ভারতবর্ষে হয়। তারপর এরকমভাবে চলতে আরম্ভ করে কাউন্সিলিং। তখন সত্যিকারের কথা, প্রথম উনি যখন স্বাস্থ্য ভবনে বসে আমাদের রিক্রুট করে, তখন তো বিভিন্ন NGO সেক্টরে পাঠাতো কাউন্সিলিং করতে, মানে NGO, মানে তখন টাকাটা দিত স্বাস্থ্য ভবন NGOকে, স্যালারিটা NGO দেবে, কিন্তু রিক্রুট করবে স্বাস্থ্য ভবন, এরকমভাবে করে পাঠাতো। কাউন্সিলরের স্কিলের যে জায়গাটা, সেটা কিন্তু একটা নিড অ্যাড্রেস করছে, মানুষের একটা নিডের জায়গা, খুব ইম্পর্টেন্ট একটা নিড, সেটাকে অ্যাড্রেস করছে। সেই কারণে কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে কাউন্সিলিং এর নিডটা কতটা জরুরি একজন মানুষের সুস্থতার জন্য বা তার জীবনের জন্য, তাই না?
এবং শুধুমাত্র এবং এটা হচ্ছে শুধুমাত্র মানে কি বলবো মানে এটার ব্যাপ্তি খুবই বড় আর কি। কেননা এখনকার যে জীবনধারা এখন প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু মানে মানসিক স্বাস্থ্যের উপরে যে জোর দেওয়া বা একটা মানুষের মানসিক স্বাস্থ্যটা যে কতটা ইম্পর্টেন্ট, মানে ব্রেন যে তার শরীরের বাইরের অংশ নয়, মানে হার্ট, কিডনি, লাংস এইটার মতোই ব্রেনও তার একটা শরীরের পার্ট। কারণ মোস্টলি কি হয়, স্টিগমা একটা কাজ করে, মানে একটা প্রথমে একটা ট্যাবু কাজ করে যে কেন কাউন্সিলরের কাছে কেন যাবো, তাই না? তো কেননা এখানে একটা সোসাইটাল কোথাও গিয়ে একটা প্রেশার আগে ছিল, এখন সেটা আস্তে আস্তে কমছে। কেননা এখানে আপনারা আছেন, এখানে মানুষ অনেক বেশি সজাগ হচ্ছে, অ্যাওয়ারনেসের উপর অনেক বেশি প্রোগ্রাম করা হচ্ছে এখন আগের থেকে। কিন্তু এটা আগে তো যেরকম ম্যাডাম বললেন যে আগে অনেকটাই এটার একটা অনেক ধাক্কা খেতে হয়েছে এটা তৈরি হতে গিয়ে। তো এইখানে এই স্টিগমার যে জায়গাটা, এইটাকে যত আমরা আলোচনা করবো, যত আমরা কথা বলবো, তত এটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো। সবকিছু মিলিয়ে আগামী দিনের পরিকল্পনা এবং আগামী দিনের রাজনীতির মানুষেরা তারা যে কাউন্সিলরদের পাশে থাকবেন, এদিন তাও উঠে এলো এদিনের এই খোলামেলা আলাপচারিতায়। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ, কলকাতা।